আমাদের দেশে যে চ্যানেলগুলো ভারতীয় চ্যানেলগুলো চলে কিসের মাধ্যমে চলে? আমরা দেখলাম যে এখানে আমাদের কোনো চ্যানেল ভারতে চলে না, কিন্তু আমাদের এখানে চ্যানেলগুলো চলে ফ্রি টু এয়ার চ্যানেল। অর্থাৎ আমাদের দুইটা চ্যানেল আছে, একটা পেয়ার চ্যানেল, একটা ফ্রি টু এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল আনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এটা সাতধারা বলা আছে আমাদের কেবল টেলিভিশন আইনের, সেখানে নাই। আমরা বলেছি যে এইগুলো আমাদের অবৈধ, এবং বিশেষ করে আমাদের কতগুলো 10 ধারা 9 ধারা এগুলো লঙ্ঘনীয় হচ্ছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং সমাজে একটা যে বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করে এখানে পাঠায়, এগুলো সঠিক না। তাছাড়া ইদানিং আমাদের দেশের যেমন আমাদের আইনজীবী মারা হত্যা হলো ইসকন কি জানি সদস্য ইয়া করে, অর্থাৎ তারা উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে। এগুলো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা নষ্ট হয়। এই জন্য আমি রিটটা করেছি জনস্বার্থে। ডিসেম্বরে রিটটা দাখিল করেছিলাম। তো প্রতিদিন কোর্ট বলছে যে আমি 2-3 বার বলেছি এটা আমার অতি জরুরি এবং আমাদের এটা শুনানি করার প্রয়োজন। আজকে যখন বলার পর উনি একটু শোনার পরে উনি বললো যে এটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তো আমি অ্যাটর্নি জেনারেল শোনা ছাড়া এটা হচ্ছে না। অ্যাটর্নি জেনারেল খবর থেকে বলছে উনি আফটার ভ্যাকেশন এটা সম্ভব হচ্ছে। এটা সেন্সিটিভ ইস্যু এই জন্য যেহেতু এটা দুই দেশের মধ্যে একটা মানে হইতে পারে, কমপ্লিট হইতে ওনার মনে হচ্ছে আর আমার কাছে, কিন্তু আমার মনে হচ্ছে তার সে তা না। আইনি যা আছে আমার তাই হবে। যেমন ভারতে আমাদের কোনো চ্যালেঞ্জ দেখাচ্ছে না, তাহলে দেখাচ্ছে তার আইনের কী সে গভর্নমেন্ট প্রিন্সিপাল অর্থাৎ গভর্নমেন্ট যে নীতিমালা করে সেই প্রিন্সিপাল বিরুদ্ধে চলে না, গভর্নমেন্ট পলিসির বিরুদ্ধে। গভর্নমেন্ট পলিসি না, আইনই চলে।